অনেক বড় একটি কোম্পানি হঠাৎ করেই ব্যবসায় লোকসান করে বসে। তো একদিন দুপুরবেলা সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের যে প্রবেশমুখ আছে সেখানে একটি নোটিশ দেখতে পায়। তো নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। তো একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তিটা। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। তো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। তো আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে এই গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজেই। তুমি সে একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারে, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো। নিজের আলোয় আলোকিত হও। একদিন একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছিলেন। তো তিনি একটা খালি বয়াম টেবিলের উপরে রাখলেন। তারপর সেই বয়ামটা আর কি ভর্তি করার জন্য সে কতগুলো পাথরের টুকরো সেটার ভেতরে ঢোকালেন। আর তিনি বললেন, ছাত্ররা দেখো তো আর কোনো পাথর খণ্ড ঢুকবে কিনা। তো ছাত্ররা আর কি উত্তর দিতেছে, না স্যার। তাহলে বয়ামটা ভরে গেছে, কি বলো? তো স্টুডেন্টরা বলতেছে, জি স্যার। তো এবার শিক্ষক কতগুলো ছোট নুড়ি বয়ামটাতে ঢালতে লাগলেন। তো নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার ভরেছে, কি বলো? তো ছাত্ররা বলতেছে, জি স্যার। তিনি এবার বালু ঢালতে লাগলেন, আর পাথর আর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ামটা পূর্ণ করে তুললো। তো শিক্ষক বললেন, আচ্ছা এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে করি। প্রথমেই আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে? তো তিনি আবার বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন। তারপর আর নুড়ি কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না। তো তিনি বললেন, এ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে পাত্রটা দেখছো, এটা হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথরখণ্ড, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি, আমাদের গাড়ি বাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন, আমাদের বাগান। আর বালু হলো বাকি সবকিছু, আমাদের জীবনে আর যা যা করতে হয়। প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না। কাজেই সবসময় পরিবারকে সময় দেবে, বাবা মায়ের যত্ন নেবে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, লেখাপড়া করবে, তারপর গাড়ি বাড়ি, কম্পিউটার, টেলিফোন এসবের দিকে নজর দেবে। এক ছেলে দাঁড়িয়ে বলল, স্যার বয়ামটা এখনো ভরেনি, আপনি যদি এর মধ্যে পানি ঢালেন পানি ভরবে। ঠিক তাই, তিনি পাথরখণ্ড, নুড়ি আর বালু ভরা পাত্রটিতে এক কাপ কফি ঢাললেন। তো কফিটা পাত্রে ঢুকে গেল। এই কফিটা হলো আনন্দ, মানুষের জন্য কিছু করা, সেবার ব্রত। তুমি যাই করো না কেন, জীবন আনন্দময়। মানুষের জন্য, মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে। তো মানুষের উপকারে আসতে পারবে, তাতেও তুমি অনেক আনন্দ পাবে। জীবনটাকে যত আঁটোসাঁটো মনে হোক না কেন, যতই তুমি ব্যস্ত থাকো না কেন, জীবনকে উপভোগ করো। আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায় অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।